আবুল খায়ের জসিমউদ্দিন, যিনি জসিম নামে পরিচিত। তিনি ছিলেন চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ফাইট পরিচালক ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। আজ এই গুণী মানুষটির ২৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালে ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে পরলোকগমন করেন মহান এই অভিনেতা। মৃত্যু ২ যুগ পরও ভক্তদের কাছে বেশ জনপ্রিয়তা রয়েছে খলনায়ক থেকে নায়ক বনে যাওয়া জসিমের। ১৯৫০ সালে ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন জসিম। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। ১৯৭২ সালে দেবর সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন জসিম। ১৯৭৩ সালে রংবাজ সিনেমাতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেন তিনি। এই সিনেমাতে অভিনয়ের মাধ্যমে জসিম চলচ্চিত্র পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। সেটা আমার দোষ না, সিস্টেমের দোষ। আমার চেয়ে অনেক কম শিক্ষিত লোক মামা চাচা। ১৯৭৭ সালে দেওয়ান নজরুলের দোস্ত দুশমন সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। সেটি ছিল সারা জাগরণে হিন্দি সিনেমা শোলের রিমেক। সেখানে গব্বরের চরিত্রে অভিনয় করেছিলেন জসিম। খুদ শোলে সিনেমার নাম করা চরিত্র গব্বর সিং এর চরিত্রটি তার ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত জসিমের প্রশংসা করেছিলেন। তার খলনায়ক চরিত্রে অভিনয়ের সমাপ্তি ঘটে সবুজ সাথীর মাধ্যমে। এই সিনেমায় জসিম প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। এতে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত নায়ক হিসেবে অভিনয় চালিয়ে যান। এই কালজয়ী নায়ক ও প্রযোজকের মৃত্যুর পর তাকে সম্মান জানাতে এবং আজীবন স্মরণ রাখতে এফডিসির সর্ববৃহৎ ২ নং ফ্লোরকে জসিম ফ্লোর নামকরণ করা হয়েছে। অল্প দিনের চলচ্চিত্র ক্যারিয়ারে খেটে খাওয়া সাধারণ মানুষের প্রিয় নায়কে পরিণত হন জসিম। তিনি ছিলেন এমন এক নায়ক যিনি একাধারে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য করে হাততালি কুড়াতেন, আবার আবেগের দৃশ্যে তার অভিনয় দেখে নীরবে চোখের পানি ফেলত দর্শক। অনেকে তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশন পথ প্রদর্শক মনে করেন। ঢাকায় চলচ্চিত্রের ফাইটিং গ্রুপের শুরুটা কিন্তু জসিমের হাত ধরেই হয়েছিল। বর্তমানে অনেক ফাইট ডিরেক্টর ও স্ট্যান্ডম্যান তারই ছাত্র ছিলেন। নায়ক ও খলনায়ক ২ চরিত্রে উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। যে বয়সে অন্য অভিনেতারা নায়ক চরিত্রে অভিনয় করতে সাহস পেতেন না কিংবা পরিচালকরা নিতেন না, সে বয়সে নায়ক হিসেবে ঢালিউডে দাপিয়ে বেড়াতেন জসিম। তার অভিনীত সিনেমাগুলো বাণিজ্যিকভাবেও সফল ছিল। ৮০ দশকের সকল জনপ্রিয় নায়িকার বিপরীতে অভিনয় করেছেন এই অ্যাকশন অভিনেতা। তবে শাবানা ও রোজিনার সঙ্গে তার জুটি সবচেয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছিল। বিভিন্ন চলচ্চিত্রে তাকে শোষণ বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে দেখা গেছে। অল্প সময়ের ক্যারিয়ারে প্রায় ২০০ সিনেমাতে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য দেবর, রংবাজ, দোস্ত দুশমন, অভিযান, নবাবজাদা, কালিয়া, গরিবের ওস্তাদ, ভাই বোন, লাইলি মজনু, স্বামীর আদেশ, পরিবার, রাজাবাবু, বুকের ধন, বাদলা, বারুদ, তুফান, জবাব, নাগনাগিনী, সুন্দরী, মাস্তান রাজা, স্বামী কেন আসামি, মেয়েরাও মানুষ, ভালোবাসার ঘর, লক্ষ্মীর সংসার, কাজের বেটি রহিমা ও বাংলার নায়ক। সেই গ্রামে রফিক মাস্টার ছিল আমি। ব্যক্তিগত জীবনে জসিমের প্রথম স্ত্রী ছিলেন ড্রিমগার্ল খ্যাত নায়িকা সুচরিতা। পরে তিনি অভিনেত্রী পূর্ণিমা সেন গুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন। তার ৩ ছেলে রাতুল, রাহুল ও সামে। শৈশবে বাবাকে হারিয়ে মায়ের কাছে বেড়ে উঠছেন তারা। বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি, তারা কাজ করছেন সঙ্গীত জগতে। ৩ জনে যুক্ত ব্যান্ডের সঙ্গে। এর মধ্যে রাহুল ট্রেন রেক ব্যান্ডের গিটারিস্ট ও পরাহা ব্যান্ডের ড্রামার। অন্যদিকে রাতুল ও সামি যুক্ত আছেন ওয়েন ব্যান্ডের সঙ্গে। রাতুল উইন্ডের ভোকালিস্ট ও বেজিস্ট, সামি ড্রামার। সঞ্জিত আক্তার, দেশ টিভি। সবাই তো ভালোবাসা চায়।